আমরা নির্বাচন কমিশনে এসে তখন নির্বাচন কমিশনার মোস্তাফা কামাল আকন স্যার ছিলেন। স্যারের সঙ্গে আমরা কথা বলেছি এবং তার কাছে আমরা হেল্প চেয়েছি যে স্যার আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান চাই। এরপর আমি পার্সোনালি আপনাকে ফোন দিয়েছিলাম স্যার। দেওয়ার পর আমি আবারও আচরণবিধি দেখছি। তো আমি যেটা বলতে চাই স্যার যে এখানে কিন্তু আচরণবিধিতে কোথাও লেখা নাই যে সাউন্ড বক্স ইউজ করা যাবে না, চেয়ার আমরা দিতে পারবো না বা নাস্তা দিতে পারবো না। এখন স্যার যেটা হয়েছে সেটা হচ্ছে স্যার দেখেন, তারপরও এখানে কিন্তু স্পষ্ট বলা আছে স্যার যে মাইক এই যে চারের ত তো স্পষ্ট লেখা আছে প্রার্থী পরিস্থিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। প্রজেকশন মিটিং কিন্তু অবভিয়াসলি এটা কিন্তু প্রার্থী পরিস্থিতি সভা। তাহলে আচরণবিধিতে থাকার পর হল প্রভোস্ট কেন মাইক প্রদানে বাধা করলো? এটি কি আমি মনে করি যে এটি উনি একটি দলের প্রতি বায়াসড হয়ে বারবার এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এটি আরো অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে ওই হলে এর আগে কোনো দলের প্রোগ্রামে মানে ফার্নিচার বাহির থেকে প্রবেশ করেনি, সেই জায়গা থেকে আমাদেরকেও সুযোগ দেওয়া হবে না। আমি তখন বলেছিলাম যে অন্যান্য হলের প্রজেকশন মিটিংয়ে আসে 5 থেকে 7 জন, 10 জন 12 জন। শিবিরের প্রজেকশন মিটিংয়ে মানে আমাদের যে জোট, এই জোটের প্রজেকশন মিটিংয়ে লোক আসতেছে 500 থেকে 700। তাহলে আমি 500-700 লোকের জন্য তো অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হবে, কারণ তারা আমার আহ্বানে আসতেছে। এবং সেটি কিন্তু আমি বারবার বলছি যে এটি কিন্তু আমরা প্রত্যেকবার কিন্তু আচরণবিধির মধ্য থেকে করার চেষ্টা করেছি, কোনো জায়গায় আমরা ব্যত্যয় ঘটাইনি। কিন্তু আজকে যেটা হলো, আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার সহযোগিতা চেয়েছি, সহযোগিতা পাইনি। এবং নির্বাচন কমিশন মাঠে যে ভূমিকাটা রাখছে আমরা এটি আরো খুবই মর্মাহত হয়েছি স্যার। এবং নির্বাচন কমিশন সেখানে এর আগে যে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, বা আপনারা যদি মনে করে থাকেন এটি আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, তাহলে আপনারা তো ফরমালি আমাদেরকে মেসেজ দিতে পারতেন, ফরমালি সার্কুলার করতে পারতেন, চিঠি দিতে পারতেন, আমরা সেটা সংশোধন করতাম। কিন্তু মাঠে যেভাবে এটিকে হেনস্থা করা হলো এবং যেভাবে একটা নেগেটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা এতে খুবই মর্মাহত হয়েছি স্যার। এবং এরপর যেটা বলতে চাই যে আপনি এই আচরণবিধিতে যে বিষয়গুলো লিপিবদ্ধ আছে, এই আচরণবিধিগুলো কিন্তু অসংখ্য জায়গায় লঙ্ঘন হয়েছে। এখানে 3-এর কত স্পষ্ট লেখা আছে যে কোনো প্রার্থী নির্বাচনী কোনো কার্যক্রমে ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারবে না। আর অনেকগুলো পয়েন্টস আছে, কিন্তু এই 4-5 দিন ক্যাম্পাসে কিন্তু ঘোড়ার গাড়ি নিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। তাহলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এরপর আপনি যদি আসেন 4-এর উম্মতে বলা হয়েছে যে নির্বাচন প্রচারণার সময় শুধুমাত্র সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কিন্তু আকৃতি ফিক্সড করে দেওয়া হয়েছে। তুমি এর বাইরে আমরা দেখলাম যে রঙিন বলতে আসছো, সেটা বলো। আমি সেটাই বলতেছি, রঙিন ককশিট নিয়ে প্রার্থীরা কিন্তু প্রচার করেছে। অবভিয়াসলি ছাত্র দলের আজকেও ভিপি প্রার্থী, আজকেও জিএস প্রার্থী, এজিএস প্রার্থী, তারা কিন্তু রঙিন ককশিট নিয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে কোনো রকমের ব্যবস্থা নিতে দেখি নাই। এরপর আপনি যদি 4-এর চতে আসেন, 4-এর চতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় কোনো ভবনের দেয়ালে নির্বাচন সংক্রান্ত লেখনী বা পোস্টার করা যাবে না। আজকে আমি অসংখ্য ক্যাম্পাসে দেখছি, অসংখ্য দেয়ালে রাস্তায় এরকম জিএস ফর ব্যালট এত, বিপি ফর ব্যালট এত এগুলো লেখা আছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়ে এলো? এরপর আমরা 4 যদি ঝতে দেখি, একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল সমাবেশ করা যাবে না, শ্রেণীকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচন প্রচারণা চালানো যাবে না। কিন্তু আমরা দেখলাম যে আরবিতে ছাত্র দলের জিএস প্রার্থী নাফিউল আলম জীবন আরবির ক্লাসরুমে ঢুকে কিন্তু উনি নির্বাচনী প্রচারণা চালালেন। এবং আজকেও স্যার এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে আজকেও আমরা দেখলাম যে ছাত্র দলের মনোনীত সম্ভবত সহকারী নারী বিষয়ক সম্পাদক নুসরাতি সীতা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাসে ঢুকে কিন্তু উনি নির্বাচন পরিচালনা করছে। এটি কিন্তু আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করি। এরপর 4-এর ততে বলা হয়েছে প্রার্থী পরিস্থিতি ছাড়া, এটা তো আমি এর আগে অ্যাড্রেস করেছি। তাইলে এতগুলো যে আচরণবিধি লঙ্ঘন হলো, বহিরাগত দিয়ে আজকে বহিরাগত বিএনপি পন্থী বিভিন্ন কর্মীদেরকে নিয়ে এসে যখন ছাত্র নির্বাচন মানে প্রচারণা চালাচ্ছে, সেটির বিরুদ্ধে তো এটিকে আচরণবিধি লঙ্ঘন না। ইভেন সবচেয়ে বড় দুঃখজনক, আমি নির্বাচন কমিশনের মিটিংয়ে একটি স্পষ্ট করে বলেছিলাম স্যার, আপনাদের মনে থাকার কথা, যে এখানে নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি লেখা আছে, কিন্তু নির্বাচনের যে যারা অংশগ্রহণ করবে, নির্বাচন কমিশন, প্রেসিডিং অফিসার, পোলিং অফিসার, তাদের নিয়ে কোনো আচরণবিধি নাই। আজকে আমরা কিন্তু সেটির হুবহু প্রতিফলন দেখতেছি যে আজকে একজন পোলিং এর যিনি দায়িত্বে আছেন, তোমার আরবি বিভাগের অধ্যাপক নিসার আলী স্যার, তুমি বোধহয় তোমার এখন বোধহয় থাকা না, উনি ছাত্র দলের প্রার্থীদের সঙ্গে, প্লিজ স্যার আমি কথাটা শেষ করতে চাই স্যার, যে উনি নির্বাচনের পরিচালনার দায়িত্বে থাকার পরও অধ্যাপক নিসার স্যার, আমাদের আরবি বিভাগের সম্মানিত টিচার, উনি ছাত্র দলের প্রার্থীদেরকে নিয়ে মেসেজে যে প্রচারণা করতেছে এবং তার ভিজিটিং কার্ড দিয়েছে স্যার।
এটি কি আচরণবিধির ব্যত্যয় নয়? এরপর স্যার এরকম যদি আমি উদাহরণ দিতে পারি, অসংখ্য উদাহরণ কিন্তু দিতে পারবো। আপনার এখানে টাইম ফিক্স করা আছে যে সকাল 10টা থেকে রাত 10টা। আমরা দেখেছি সকাল 8:30টায় ছাত্র দলের প্রার্থীরা সহ অনেক প্রার্থী তারা প্রচার প্রচার দিচ্ছে মেইন গেটে দাঁড়িয়ে, বিভিন্ন গেটে দাঁড়িয়ে। এরপর রাত 11টার পর ছাত্র দলের সিনিয়র সভাপতি শাকিলুর রহমান সোহাগের নেতৃত্বে হলের মেসে মেসেজে কিন্তু প্রচারণা চালানো হয়েছে। এই যে এতগুলো আচরণবিধি লঙ্ঘন হওয়ার পর ছাত্র দলের বিরুদ্ধে বা অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে আমরা কোনো রকমের ব্যবস্থা নিতে দেখলাম না নির্বাচন কমিশনকে। কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যখন শিক্ষার্থী জোট যখন আজকে প্রোগ্রামে যে সম্পূর্ণ আচরণবিধির মধ্য থেকে যখন প্রোগ্রামটা করলো, সেখানে যে সেই হল প্রশাসন এবং অবভিয়াসলি উনি নির্বাচন প্রিজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশন যে অযাচিত যে হস্তক্ষেপটা করছে, আমরা খুবই মর্মাহত হয়েছি স্যার। এবং আমরা চাই যে ছাত্র শিবিরে এটি কোন কোন জায়গায় ব্যত্যয় হয়েছে সেটিও ক্লিয়ার করা দরকার। এবং এর পরিপ্রেক্ষিতে এই আচরণবিধির মানে বাহিরে যে যারা এই নির্বাচন পরিচালনা আচরণবিধি ভঙ্গ করলো তাদের শব্দগুলো চয়ন করছে, তাদের আপনি খেয়াল করছেন, তাদের বিরুদ্ধে আপনাদের নির্বাচন কমিশনের ভূমিকা কি স্যার? এটা একটু আমি খুব বিনয়ের সঙ্গে আমি জানতে চাচ্ছি স্যার।